স্থাপনা তৈরি করা হয়েছে। আমি সেই স্থাপনার ভেতরে আছি। এটার মাঝ বরাবর দেখেন। ঢাকার ওয়ারীতে অবস্থিত খ্রিস্টান সমাধিক্ষেত্র বাংলাদেশের প্রাচীন ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম এটি। সেখানে যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের, কিন্তু সর্বসাধারণের জন্য কবরস্থানটি উন্মুক্ত নয়। প্রতি বছরের 2রা নভেম্বর অল সোলস ডেতে কবরস্থানটির গেট খোলা হয়ে থাকে, ফলে তৈরি হয় জটিলতা। কয়েকদিন আগে অদম্য ইচ্ছা নিয়ে সেখানে ছুটে যাই। সব সংকট কাটিয়ে 400 বছরের সুপ্রাচীন এই কবরস্থানে প্রবেশের অনুমতি মেলে। এখানে রয়েছে কলম্বো সাহিবের সমাধিসৌধ। তার কবরের ওপরে নির্মিত দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভটি মুঘল আমলের। আজ আপনাদের সুপ্রাচীন এই কবরস্থানটি ঘুরে দেখাবো, জানাবো ইতিহাস। এই কবরস্থানটির বয়স কত তা স্পষ্টভাবে জানা যায়নি, তবে কবরস্থানে প্রবেশের গেটে সাঁটানো সাইনবোর্ডে প্রতিষ্ঠার সময় উল্লেখ করা হয়েছে 1600 সাল। এই হিসাবে কবরস্থানটির বয়স 400 বছরের বেশি। সেই সময়ে ইউরোপের নানা দেশ থেকে বণিকেরা ঢাকায় আসেন। পর্তুগিজ, ডাচ, ফরাসি, আর্মেনিয়ান, গ্রিক ও ইংরেজরা পর্যায়ক্রমে প্রাচীন এই নগরীতে আসেন। এর সঙ্গে ধর্মপ্রচারের জন্য আসেন মিশরীয়রা। সময়ের সঙ্গে এই দেশে আগত জাতিসত্তার মানুষগুলো স্থায়ীভাবে বসবাস শুরু করেন, নির্মাণ করেন বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান। প্রয়োজন দেখা দেয় কবরস্থানের। সেই প্রয়োজন থেকেই এই কবরস্থানটি প্রতিষ্ঠা করা হয়। এখানে 6 প্রকারের সমাধি রয়েছে। টাইপ এর অন্তর্ভুক্ত সমাধিগুলো বহু প্রাচীন, সেসবের কোনো চিহ্ন চোখে পড়ে না। বি টাইপের সমাধিগুলো সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে আজকের অবস্থায় এসেছে। মুরীয় ঘরানার তোরণ এসব কবরে দেখা যায়। সি ডি ই টাইপের কবরগুলোর সঙ্গে কলকাতার সেই সময়ের সমাধিগুলোর মিল পাওয়া যায়। স্মৃতিস্তম্ভ ও কফিনের দিক থেকে কলকাতার সমাধির সঙ্গে মিল রেখে সমাধিগুলোর উপরে পাকা ভিত্তি স্থাপন করা হয়েছে। এগুলোর উপরে থাকা স্মৃতিস্তম্ভ কোনাকুনিভাবে উপরে উঠে একটি চূড়ায় শেষ হয়েছে। এফ টাইপের সমাধিগুলো প্রচলিত ধরন থেকে আলাদা। এগুলো ডোরিক ধরনের, আয়ন কলাম দ্বারা অষ্টভুজাকৃতি ও বর্গাকৃতির। এই ধরনের সমাধিগুলোর মধ্যে কলম্বো সাহেবের সমাধিটি সবচেয়ে নজরকাড়া। বলা যায় পুরো কবরস্থানের তাজ এটি। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো কলম্বো সাহেবের সমাধি। এটি কালের বিবর্তনে আসলেই অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটাকে পুনরায় উদ্ধার করার চেষ্টা করছে। এখন সংস্কারের কাজ চলছে। কলম্বো সাহিব নামে যাকে এখানে সমাধি করা হয়েছে তার বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি, তবে কলম্বো সাহিব কোম্পানির একজন কর্মচারী ছিলেন বলে জানা যায়। 1824 সালে বিশপ হেবার এই সমাধিক্ষেত্র ও পাশের একটি গির্জা পবিত্রকরণের জন্য এসেছিলেন। তিনিও তার পরিচয় উদ্ঘাটন করতে পারেননি, কারণ এর মধ্যে কোনো শিলালিপি নেই। কয়েকটি শিলালিপি স্মৃতিস্তম্ভের দেয়ালে সাঁটানো রয়েছে, তবে সেগুলো অন্য কবরের। কলম্বো সাহিবের সমাধিটি মুঘল স্থাপত্য রীতিতে বর্গাকারভাবে তৈরি করা হয়েছে। এর চারদিকের প্রতিটি দেয়ালে একটি করে প্রবেশ পথ। দেয়ালগুলোতে রয়েছে দৃষ্টিনন্দন নকশা। এটি একেবারে ভগ্নদশায় পরিণত হয়েছিল, পরে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সংস্কার কাজ শুরু হওয়ার সময় ধারণা করা হয় এখানে একটি কবর রয়েছে, কারণ স্মৃতিস্তম্ভটির ভেতরে ইটের স্তূপ ছিল। এসব ইট যত্ন সহকারে সরানোর পর 3টি কবরের সন্ধান পাওয়া যায়। সংস্কার কাজের সঙ্গে যুক্ত স্থপতিদের ধারণা বাঁ পাশের কবরটি কলম্বো সাহিবের, মাঝেরটি তার স্ত্রীর, সর্বডানে ছোট একটি কবর রয়েছে। এটি কলম্বো সাহিবের সন্তানের বলে মনে করা হচ্ছে, কারণ সেই সময়ে নানা রোগে পরিবারের সবাই একসঙ্গে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়। কলম্বো সাহেবের সমাধিসৌধ সংস্কার টিমের
অন্যতম সদস্য স্থপতি খালেদের সঙ্গে কথা হয়। চলুন তার কাছ থেকে এ বিষয়ে কিছু তথ্য জেনে নেই। আমি এই কলম্বো সাহেবের যে কবরটি আছে এটার রেস্টোরেশনের কাজের সাথে জড়িত। এই কবরটি আনুমানিক প্রায় 400 বছরের বেশি পুরনো একটা কবর। তো অনেক বছর ধরেই এটা অযত্ন অবহেলায় এভাবে করে নষ্ট হয়ে যাচ্ছিল। তো অবশেষে যেহেতু এই কবরস্থানটি কাকরাইল চার্চের আন্ডারে আছে, তারা এটা সংস্কারের উদ্যোগ নিয়েছে। তো সেইভাবে আমরা এটাকে সংস্কার করার শুরু করেছি। তো আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা ছিল, এই ভবনটির একদম ডোমের উপরে একটা বিশাল বড় একটা গাছ ছিল। সেই গাছটা পুরো ডোমটাকে একদম পুরোটা ঘিরে ফেলেছিল। তো আমরা খুব সাবধানে সেটাকে রিমুভ করি পুরো গাছটিকে, যাতে এটার ক্ষতি করতে না পারে। এবং আমরা এটা সংস্কার করছি একদম সেই পুরনো যেই যে টেকনিকে সেই সময় কাজ করা হতো, সেই সময়কার যে ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হতো সেই ধরনের ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে, যেমন চুন, সুতি, এগুলো নিয়ে আমরা রেস্টোরেশনের কাজে ব্যবহার করছি। এই রেনোভেশনের সাথে আসলে অনেকখানি কাজ আমরা শেষ করে এসেছি। এই মুহূর্তে এটার আশেপাশে যে ল্যান্ডস্কেপিংয়ের ব্যাপারগুলো ছিল সেগুলোর কাজ চলছে। আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। এই কবরস্থানের সবচেয়ে প্রাচীন যে কবর রয়েছে সেটি জোসেফ প্যাজেট নামে এক ব্যক্তির। তিনি ছিলেন কলকাতার চার্চের মন্ত্রী। 1724 সালের 26 মার্চ মাত্র 26 বছর বয়সে মারা যান তিনি। জোসেফের কবরটি কলম্বো সাহেবের স্মৃতিস্তম্ভের সামনে রয়েছে। এই কবরস্থানে এলিজাবেথ নামে 29 বছর বয়সী এক নারীর কবর রয়েছে। 1878 সালে মারা যান তিনি। তার কবরে তৈরি করা হয়েছে ম্যাডোনার মূর্তি। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মূর্তিটি তৈরি করেন এলিজাবেথের স্বামী মার্কার ডেভিড। নিঃসন্দেহে এটি আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। তাছাড়া আরও বেশ কিছু কবরে বিভিন্ন ডিজাইনের স্মৃতিস্তম্ভ যেমন রয়েছে, তেমনি গণকবরও রয়েছে। কবরস্থানে আছি। এই মুহূর্তে একটি কবরের উপরে তৈরি করা স্থাপত্য ভেতরে রয়েছে। এটা মূলত একটি কবর। কবরের উপরেই এই স্থাপনাটি তৈরি করা হয়েছে। এতে চারপাশে 4টি দরজা রয়েছে। আর মাঝখানে যেটি দেখতে পাচ্ছি, এটি সম্ভবত কবরের মূল জায়গা। এটা শুধু কার কবর ছিল সে বিষয়ে কোনো রকম তথ্য পাওয়া যায়নি। এখানে কোনো রকম নেম প্লেট বা এই জাতীয় তথ্য সংরক্ষণের কোনো কিছু নেই। নীরবতার গভীরতা অনুধাবনের জন্য কবরের পাশে সময় কাটানোর বিকল্প কিছু নেই। শত শত বছর আগে চিরতরে ঘুমিয়ে যাওয়া কবরবাসীর পাশে একটি দুপুর কাটিয়ে ফেরার পথে পা বাড়াই।